সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব নেহেরি। নেহেরি রান্না করার জন্য প্রথমে নেহেরিগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, তেজপাতা আর কয়টা শুকনা ঝাল। এখন দিয়ে দেব হলুদ, দিয়ে দেব গুঁড়া ঝাল, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম মশলা বাটা, এখন দিয়ে দিলাম কয়টা ফল আর দালচিনি আর গোটা আস্ত কয়টা জিরা। এখন দিয়ে দেব তেল। তেলটা অল্প একটুই দিব, কারণ এটা আমি ঢালা তালানি করব, সেজন্যে। এটা এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিটি দিয়ে নিব। আমার সিটি দেওয়া শেষ। এই যে দেখেন এই অবস্থায় আছে। এক হাত দিয়ে খাপটা খুলতে একটু কষ্টই হচ্ছে। এই যে দেখেন, এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব। একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 6 থেকে 7টা সিটি দিছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এটা যখন এরকম হয়ে আসবে তখন আমি তালানি করব। এখন এটা নামিয়ে নিব। ওই চুলাতে তুলে দেব একটা পাতিল। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দেব পেঁয়াজ, আর 2টা রসুন কুচি। 2টা মানে 2-3 কোয়া রসুন কুচি দিছি। এটা এখন একটু লাল লাল হয়ে আসুক। এ পর্যায়ে দিয়ে দেব একটু জিরা। জিরা ফোড়ন দিলে খাইতে খুব ভালো লাগে যে কোনো তেলানিতেই। জিরাটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নেব। যখন এরকম পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি দিয়ে দিব নেহেরিটা, ঢেলে দিব। এই পর্যায়ে আমি নেহেরিটা ঢেলে দিব। নেহেরি রান্না করা একদমই সোজা। মাখিয়ে তুলে দাও আর কষিয়ে তেলানি করলেই শেষ। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, যেন পরবর্তীতে আপনাদেরকে আমি সেই ভিডিওটাই দেখাতে পারি। এই যে আমার ছেলেকে এখন খাইতে দিব। আমার ছেলেকে ভাত দিয়ে দিব, কিন্তু আমি রাত্রে রুটি বানাবো, রুটি দিয়ে এটা খাবো। রুটি পরোটার সাথে এটা খুব ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।